স্বাভাবিকভাবেই মানুষ কয়েক দশক ধরে দুটো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়েছে। একটা হচ্ছে 25 বছরের সিপিএম, আর গত 8 বছর ধরে তো আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি সরকারের হাতে চলছে। মানুষ যেখানেই যাচ্ছে মানুষ বলছে চোরদের খেতে ডাকাতদের আনবে। অনেক বাড়ি থেকে কথা একটু বলেছে আপনারা তো চোর খেয়ে দিয়েছেন, আনলেন তো টাকা। এবং এটা ঘটনা, অজান্তে আমরা টাকা পেয়েছি এবং এটা বুঝতে পেরেই তো আমরা ক্ষমতা ত্যাগ করে আমরা যারা মানুষের স্বার্থে রাজনীতিটা করি, সমস্ত মোহ, ক্ষমতার মোহ, অর্থের মোহ, সমস্ত কিছু ত্যাগ করে মানুষের স্বার্থে আমরা দল থেকে বেরিয়ে কংগ্রেস দলে এসেছি। কারণ আমরা মনে করি কংগ্রেস দল ছাড়া দেশ সামলানো কারোর পক্ষে সম্ভব না। আর বিজেপি যেই জায়গায় দেশটাকে নিয়ে গেছে, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, বিদেশ নীতির দিক দিয়ে বলুন, বেকারত্বর জ্বালায় মানুষ আছে, যুবকরা দিশেহারা, কৃষকরা আত্মহত্যার সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই সরকার কিন্তু কর্পোরেট বড় লোকদের সরকার, গরিব শ্রমিক মেহনতি মানুষের আর্তনা তাদের কানে পৌঁছয় না। যে মানুষ এগুলো উপলব্ধি করছে। মানুষ তো আজকাল ন্যাশনাল টিভি দেখালে না দেখালে কি হবে? মানুষ তো সামাজিক মাধ্যম আপনাদের মতো যারা নির্ভয়ে নিরপেক্ষতা বজায় রেখে জার্নালিজম করেন, তাদের চ্যানেলগুলো তো দেখছে, ওয়েব পোর্টালগুলো তো দেখছে কী চলছে দেশ জুড়ে কী চলছে। তো মানুষ এবার সার্বিক দেশের, রাজ্যের, ধর্মনগরের নিরিখে কী করলে ভালো হবে মানুষ ভালো করে উপলব্ধি করছেন এবং কংগ্রেসের অনুকূলে তারা ভোট প্রদান করবে, এটা আমাদের জন্য বিশ্বাস।